একটা স্বাভাবিকভাবে ভাবছেন। আল্লাহ রাসূল মানুষের দাঁড়ানো অবস্থায় কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে মানুষকে বসতে বলতেন। ওই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন, এখানে দেখছে যে বসছে, তোমরা বুঝতে পারছো না? এই ছেলে, যাও ওদিকে যাও, ওদিকে যাও। আমরা অনুরোধ জানাচ্ছিলাম যদি বসা সম্ভব হয় তাহলে বসেন, আর যদি সম্ভব না হয়, যেহেতু দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি না বরং ঘৃণা করি, কাজেই আপনাকে অনুরোধ জানাচ্ছি বসেন। আপনাদের সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তা আপনাদের থাকবে ধৈর্যের পরিচয়, একটু কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন, আর আমার কথার সাথে মুখে উচ্চারণ করে কোনো সাড়া দিতে হবে না, ওই সাড়া আমি পছন্দ করি না। আপনি আপনার মতো কথা শুনবেন, এটা আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। হজ একটা বড় ইবাদত, কিন্তু হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ, ভালো চাল চলন একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। তাসবিহ তাহলিল জিকির আজকার অনেক বড় ইবাদত। রাতের সালাত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তো প্রথমে আমরা জানব যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের নেকি নেই। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তারাজুতে ওজন হবে, মানে দুইটা পাল্লা আছে, একটাতে পাপ আর একটাতে নেকি। তো যেহেতু হিন্দুদের কোনো নেকি নেই, কাজে এটা ওজন হবে না। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। এই ছেলে, কথা বলছো কেন? শরম বোধ হয় না? আপনারা যারা ওদেরকে বসতে বলছেন, আপনারা মুখ বন্ধ করে ওদেরকে চলে যেতে বলেন না। যাও, চলে যাও, ওদিকে চলে যাও বাইরে। শরম হয় না তোমার? তোমাকে বসতে বলছি তো। বোকা ছেলে, ফাজলামি করো এখানে। যাও বাইরে চলে যাও, পরিবেশ নষ্ট করছো কেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা আকীদায় মার খেয়েছে তাদের পাপ নেকি ওজন হবে না। যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এরকম যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই। তাদের বিচার তো ফাইউ খাজো বিন নওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওদের পাপ নেকির ওজন নেই। পাপ নেকি ওজন হবে যারা আকীদায় ঠিক আছে, সালাত আদায় করে, করে না, ভালো করে, তাহাজ্জুদ পড়ে, ভালো চাল চলন করে, এদের পাপ নেকি ওজন হবে। তো দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। হাদিসটা আগে বলি, ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ওটা ইসিম তাফজিল, বুঝানো কঠিন আছে। সবচেয়ে ভারী, সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস আমরা সবাই বুঝি। আমাদের দেশের ভাষাতে বললেও বুঝবো, এমনি বাস্তবতাই বললেও বুঝবো। দেশে আমরা বুঝি কি বুঝি, কার কথা বললে অমুকের কথা, ছাড়ো তো খুব স্বভাব খারাপ, ও মিথ্যা কথা বলে, দোমুখার কথা ছাড়ো, দুনিয়ার বদের গোড়া। এই দেখেন, ওর চাল চলন ভালো নয়, এ কথা আমিও বুঝি, আপনিও বুঝেন। কার কথা বললে ওই ছেলেটা, হ্যাঁ ছেলেটা তো খুব ভালো, ওর স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, তার কথা খুব নরম, ভদ্র ছেলে। এ দেখেন, আমরাও বুঝি, আমরাও ভালো চাল চলন বুঝি। বাস্তবতাই এখানে রাস্তাতে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি উঠেছেন অটোতে, উঠে বসে আছেন, ইতিমধ্যে একটা লোক উঠেছে, উঠতেই ছেলেটা টান দিয়েছে, তখন আপনি আরেকজন যে বসেছিল তার মুখের উপরে পড়ে গেছে। তো বসে থাকার লোকটা বলছে, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই, বসেন। এটা হতে পারে। তো আমিও বসেছিলাম আর একটা অটোতে, তো আপনি ওই অটোটা উঠতে এটা টান দিয়েছে ছেলেটা, আর আপনি আমার মুখের উপরে পড়ে গেছে। তখন আমি বলছি, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, কপালে চোখ নেই, বুঝতে চান না কিছু, হিসাব করেন না, এটাও চাল চলন। বলেন তো আপনার কাছে কোনটা ভালো হলো? আগেরটা। তাহলে চাল চলন আমরাও বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চাল চলন ভালো, চাল চলনের নেকি যত ভারী, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার নেকি তত ভারী। তাহলে চাল চলন কি জিনিস সেই নিয়ে আলোচনা হয় উচিত। যার জন্যই আপনারা কষ্ট নেবেন না, যখন আমি কথা বলি তখন অনুরোধ জানাই এবং বলি যে চায়ের স্টলে বসে আছেন, একটু শরম হয় না, একটু লজ্জাবোধ হয় না, একটু ইতস্তবোধ হয় না? আমি তো আপনার জানা মানুষ, আমি তো কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। আমি জীবনে খুব দুটা স্বাদ, আমার খুব ত্যাগ, সেটা হলোই আমি প্রতিশোধ নেব না মানুষের। সে আমাকে যা বলো, যাই করুক না কেন, প্রতিশোধ নেব না। আরেকটা হলো এই, মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না। যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয় তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন, আপনি এই, আপনি সে, আপনি অমুক, এ কথা বলবো না। এটা খুব ত্যাগ। মানুষের বদনাম করব না জীবনে, আর প্রতিশোধ নিব না। যা পারবে করবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গালি মন্দ মায়ের যা পারবে করবে, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখি সদাচরণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন
তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন। যাই বলুক, গালি দিলে আপনার পাল্টা গালি হবে না। যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না। আপনার জীবনে আপনি একটা কাজ করুন, জীবনে কোনোদিন মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না, তার চেয়ে ভালো ছাড়া। তার চেয়ে বেশি তো বহু দূরের কথা। ও তো আমাদের দেশের স্বভাব। আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে। গরুর নেন্দে পানি দেয়, পোয়াল শুকায়, ঢেঁকিতে ধান বাহানে, জাঁতাতে আটা পিষে, হাতে রুটি বানায়, গহিল ঝাড়ু দেয়, গোবর বাহিরে নিয়ে যায়, নোন্দা বানায়। এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয় তাহলে স্বামী দৌড়ে ওকে মারতে যায়। যে এত কিছু করেছে তার স্ত্রী, তার একটু শুকরিয়া আদায় নাই। এ শুকরিয়া আদায়ই বুঝে না। এর জীবনটাই পশু প্রাণীর মতো। প্রত্যেকটা মহিলা মানুষ দেশের গতিতে এত কাজ করে। আরবি উর্দু ভাষী মহিলা হলো তো আপনার এগুলো কোনো কাজই করতো না। কাপড় ধুইতে বললে বলতো, আমি কি তোমার দাসী নাকি? কাপড় ধুইতে বলো মানে আমি কি কাজ করতে এসেছি তোমার? তো সাধারণত সদাচরণ দিতে হবে। আচ্ছা যাক, ভালো করেছে, জাযাকাল্লাহ, অনেক কাজ করেছ, তুমি ভালো করেছো, তোমার শুকরিয়া আদায় করি। তারপরে আবার রুটি বানালছ, আবার দিয়ে পাঠিয়েছ, অনেক কিছু। এগুলো সে বুঝে না। মানে জীবনটা সদাচরণের সাথে জড়িত নয়। ইদফা বিল্লাতি হে আহসান। আপনি উত্তর দিবেন প্রতিপক্ষ যা দিয়েছে তার চেয়ে ভালো। সারা পৃথিবীর মানুষকে এই আদেশ জরুরিভাবে মেনে নিতে হবে যে আমার প্রতিপক্ষ যা বলেছে আমারটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতে হবে, হতেই হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে, আমাদের নবীকে আল্লাহ বলছেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, মুখামুখি যখন পরিস্থিতি, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে উত্তম বলবেন। যখন মুখামুখি কথা, ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান, মুখামুখি কথা, ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন। এটা আদেশ। মানে এ আদেশ আমার উপরে, এ আদেশ আপনার উপরে। সদাচরণ। যে যেখানে আছেন আমার দিনী বোনেরা, ভাইরা, কাউকে কষ্ট না দিয়ে, দাঁড়িয়ে হোক বসে হোক, কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে স্থির চুপচাপ থাকার চেষ্টা করুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমার কোনো নির্বাচন নেই। আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী বোন, আপনি আল্লাহ রাসূলের পদ্ধতিতে থাকবেন, এটা আমার ঐকান্তিক কামনা। মরা পর্যন্ত পৃথিবী, মরলেই শেষ। তো অল্প দিন বাঁচতে এসে জায়ের সাথে ঝগড়া করে, ননদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে, প্রতিবেশীর সাথে 5টা কথা বলে বাঁচতে রাজি নই। মুখ বন্ধ করে বাঁচতে চাই। একদা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী বলতে পারো মাইকুবুন নাসান নারা,
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয় কি জিনিস, এটা কি বলতে পারো? বলতে বলতে ফা খাজা লেসানা হোক, চট করে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এই যে জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে মুখ কন্ট্রোল নেই। দোকানে বসে আড্ডা পিটছেন, অথচ বহুদিন বলেছি, গতবারও বলে গেছি যে 4টা জিনিস জরুরি। 1 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি? এই যে দোকানে বসে 4 জন 5 জন গল্প করছে, চা খাচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে, এর নাম আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা কি? এই যে বড় মোবাইল না, তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এই ঘরে দেখো, তোমার বাপ ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, গোটা বাড়িটা জেনাই সয়লাভ বন্যা। এর নাম আড্ডা পিটা। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন, এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র, আপনি নম্র, আপনি কর্কশ নন, আপনি মানুষকে গালি দেন না, মানুষের উপর আপনি ক্ষেপে উঠেন না, কে রে ওকে মারে আগে দেখে নেব পরে কি হয়, এইরকম স্বভাব আপনার নয়, এটা আল্লাহর দয়া। তো যার এরকম স্বভাব নয় তার উপরে আল্লাহর দয়া নেই। যার এরকম স্বভাব নয়, যে সব সময় দাপট দেখিয়ে চলে, দলীয় দাপট, বংশের দাপট, অর্থের দাপট, তো ওর স্বভাব ভালো নয়, ওর সাথে আল্লাহ নেই। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আপনি যদি কর্কশ আচরণের হতেন, আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো, মানুষ সরে যেত, আপনার সাথে থাকতো না। লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না, আর জুলুম দিয়ে টিকা যায় না। জুলুম একদিন শেষ হয়, তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম, যখন তাকে ধ্বংস করা হবে। অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন, জোর করে জমি দখল করে, জোর করে মানুষের সাথে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। শ্বাস বন্ধ হলি শেষ। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, যা হলো হলো, 1 ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। গালি দিয়েছে, নিন্দা করেছে, মাফ করেন। 2 আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওদের ক্ষমা করো। বলতে পারবেন? প্রতিবেশী গালি দিয়েছে যে, এখন বলতে হবে আপনাকে যে ভাইজান আপনি তো গালি দিয়েছেন আমাকে কাল খুব, এতে আপনার পাপ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রক্ত, রক্ত না পানি, রক্ত না পুজ, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি,
আব্দুর রাজ্জাক সাহেব এ কথা বলে কি আমাদের নিন্দা করতে চাইলেন? না, আমি নিন্দা করিনি, তবে আমি স্বভাব জানি। কেন জানি? আমাদের এলাকা আবার ওই জমি চাষ করে তো আইল ছিল না, এখন মনে হয় একটু আছে। তো আমি ধান বোনার সময় তো মারামারি ঝগড়া দেখেছি, ধান কাটার সময় তো ঝগড়া দেখেছি। আর গ্রামও তো দেখেছি আল্লাহর হস্তে দুই ভাই যে ঝগড়া করছে, এক পর্যায়ে জিনিস ভাগ করতে লাগলো তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনের ঘটনা। তারপর বলছে যে আমি তো এখানে থাকবো না, বরিন্দে চলে যাব, তো এমন লোককে দিয়ে যাব জমি যে তোকে গুতাইতে পারে। এটা ভাই একজন ভাইকে বলছে। তো এই ছেলে, ওই যে পিছনে কে হাঁটছে কথা বলছে, দেখো তোমরা যারা দায়িত্ব পালন করছো, কি দায়িত্ব পালন করছো? পাহারা দাও। আজকে বক্তব্য শুনিও না, চতুর্দিকে পাহারা দাও। বোকামির পরিচয় দিচ্ছে যারা, তাদেরকে বসতে অনুরোধ করো, অন্যথায় চলে যেতে বলো। বিশ্বাস করো, আমি তাফসির মাহফিল করতে আসিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কিছু চাইবো তোমার কাছে, এই জন্য আমি আসিনি, আর আমি এটা করি না। আমি আপনার বাড়ির মানুষ, আমি দূরের মানুষ নই। আমি দিন রাত আপনাকে বলেছি যে আপনি আমার খুব কাছের মানুষ। ধর্মের ব্যাপারে আপনার আমি সহযোগিতা করতে পারবো, সঠিক ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। ধর্মের ব্যাপারে 100 সঠিক নিয়ে আপনার পাশে আমি দাঁড়াতে চাই, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ত্রুটি ধরা পড়তেও পারে। আমি মানুষের বাইরে নই, তবে আমি তদন্ত করি খুব বেশি। আমার জীবনটাই হচ্ছে ফতোয়া লেখা এবং ফতোয়া দেখা। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা ইন্ডিয়া থেকে এসেছেন, যারা বহির্বিশ্ব থেকে এসেছেন ফতোয়া বিভাগে। আপনাকে তো আমি জামিয়া সালাফে বুঝাতে পারি না। শুধু আমি বললাম আর চলে গেলাম, আপনি তো কোনোদিন দেখতে গেলেন না, কি দিয়ে আপনাকে বুঝাবো? অথচ আমি আপনার বাড়িরই মানুষ। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এবং আমি সফল হবই ইনশাআল্লাহ। মুখে আছি, এখন মিডিয়াতে আছি, কলমে আছি, থাকবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফে বেতন লাগে মাসে 40 লক্ষ। জমি কিনা তো আছে, প্রত্যেক দিন লেবার মিস্ত্রি বিল তো আছে। 60, 70, 80 জন লেবার মিস্ত্রি হতে পারে 3-4টা মিলে, তো তারও বেশি হতে পারে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300-র অধিক শিক্ষক শিক্ষিকা আছে, 519 জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে আছে। আপনার বাড়ির পাশে রাজশাহী যেটা, সেটা প্রায় 50 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের শাখা ঘটছে তানোরে, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা ঢাকায়, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। চট্টগ্রাম, বরিশাল পরিমাণে কম। আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, এই জন্য আমি আপনার পাশে থাকতে চাই, অন্তত ধর্মের ব্যাপারে। আমার দিনী বোনদেরকে বলি, যারা বিদ্বেষী ভাব হয়ে আসেনি তারা ভুল করেছে, যারা পিছনে কিছু বলে তারা ভুল করছে। আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ হয়ে আপনাকে আমি সঠিক ধর্ম দিতে চাই। আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন, এটা আমি চাইনি। আপনি নামাজ শিখাবেন,
মিথ্যা কথা দিয়ে এটা আমি চাইনি। একটা মহিলা পুরুষ মারা গেছে, তার অজু গোসল দিবেন রাসূলের নীতি ছাড়াই, এটা আমি চাইনি। আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা 60% কথা রাসূলের সাথে মিল নেই। সেটা লাভ কি হলো? তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে। তা আমি বলেছি জায়েজ নয়, প্রমাণ করেন দেখি। আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই, হাত পাশে রাখতে হবে, হাত বুকের উপরে নয়। আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারা তো নোখরা বলা যাবে না। আমি তো বলেছি মাটি শেষ সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল, পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, অজু দিয়ে গোসল দিতে হবে। এক মুমূর্ষুকে লক্ষ্য করে 241টা বিদাত আছে। দেখেন আব্দুল্লাহর মায়ের একটা বই লেখা আছে মুমূর্ষ হতে কবর পর্যন্ত। বইয়ের নাম কি? মুমূর্ষ হতে কবর পর্যন্ত। খোঁজ নিয়ে দেখেন। আমি চেয়েছি সামনে মুখে আসতে, আমি চেয়েছি কলমে আসতে, আমি চেয়েছি মিডিয়ায় আসতে। এটা আমার জন্মভূমি, আমার দাবি। আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে, এটা আমার দাবি। আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে, তার ব্যাপার। ও আমাকে পরামর্শ দিতে পারে। তার যদি পরামর্শে দেখা যায় যে আমারটা ভুল আছে, আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয়। প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ আত্মাহত বলার সময় বলতাম ইল্লাল্লাহ, একবার উঠাতাম। তো জাল হাদিসও নাই ইল্লাল্লাহর সময় হাত উঠাতে। এইটা তো সেই জায়গির গ্রাম, যে জায়গির গ্রামে বক্তে যখন শেষ হলো তখন সামনের দিক থেকে পাথর আর ইট আসতে লাগলো। কিভাবে সাজা ছিল আমি বলতে পারবো না। আমি তো স্যান্ডেল স্টেজে ছেড়ে দিয়ে দৌড়ালাম, একটা বাড়িতে ঢুকেছিলাম, সে কোন বাড়িতে আমার মনে নেই। আমি অপরাধ করিনি, আজও অপরাধ করছি না। আমার খুব দৃঢ় বিশ্বাস, ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস। কাজেই আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপন্ন নিয়ে কিছু বলবেন, ফল হবে না, ফল খারাপ হবে। কিছু পরামর্শ দিবেন, কিছু বলবেন, সফল হব ইনশাআল্লাহ। আপনাকে নিয়েই হব। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জের একটা কাজও যায় না, একটা কাজও যায় না। আমার খুব দিনের মতো মনে আছে, রমজান মৌলবী বিবাহ পড়ানোর পরে দেবীনগরে বলছে উঠো 2 রাকাত সালাত আদায় করো, উঠো সালাম দাও 2 রাকাত সালাত আদায় করো। আমার চোখের সামনে এটা ঘটনা। উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত। আরে বাবা, অলিমা তো বাসরাতের পরে। অলিমা কখন? বাসরাতের পরে। এখানে কেন অলিমা? এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খায়র। ওটা তো আল্লাহ রাসূল বলেছেন দোয়া। আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে? এ কি নির্বাচন? এ কি মিছিল? জোর করে একটা কিছু করলেই হবে? এর নাম ধর্ম। আপনি না মানলে কি হবে? যে ধর্মে 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। খুব ভালো করে মনে রাখতে হবে, সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। আপনি মহিলা মানুষ সালাতকে নিয়ে, নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয়। কোরআন তেলাওয়াতের এই সূরা পড়লে এই হয়, আয়াত পড়লে এই হয়, বুবু, সব মিথ্যা। অল্প কয়েকটা জিনিস, সূরা ইখলাসে থাকেন 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি পড়তে বলে,
সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে বলেন, ঘুমানোর সময় সূরা মুলক পড়তে বলেন, সাজদা পড়তে বলেন। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সূরা মুলক পড়ে কবরের শাস্তি হবে না। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায়, বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না। সূরা মুলক রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না। 4টা পথ যাদের কবরের শাস্তি হবে না। আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন, আপনি নেহায়াত অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন। গ্রামবাসী ভালোবেসেছে, বুঝেনি, সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জানটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, আপনি পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে, জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। কই আপনার সূরা ইয়াসিনের কথা তো আল্লাহ নবী বলেননি, সূরা হাসরের 3 আয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি, কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি। আপনি প্রমাণ পেশ করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3টা গুণ আছে যার সে জান্নাতে যাবে। 1, ধনী মানুষ হলেও দান করে, 1000 লাখ টাকা করে। গরিব মানুষ হলেও দান করে, 10 টাকা করে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে। 1। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলিনি। রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না, কোনো কাজ। লবণ বেশি হয়ে গেছে বউকে, তখন গালি দেওয়া হবে না, তখন মারা হবে না। আর আমার দিনী বন্ধুদেরকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। আপনাদের আমি বলছি, জীবনে 2টা কাজ করবেন না। একটা অভিমান, এটা করবেন না। আর একটা প্রতিবাদ, এটা করবেন না। প্রতিবাদ কি? হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন, এ হলো প্রতিবাদ। প্রতিবাদ করিয়েন না, শয়তানের সুযোগ হবে না। অভিমান, অভিমান কি জিনিস? কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না, কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে, তো নিয়ে গেলে না তো। এর নাম অভিমান। অভিমান যদি করেন তখন শয়তান বলবে, না পূরণ হলে শয়তান বলবে, এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না, আর আগেরটাও করেনি, এখনো করেনি, কোনোদিনই করেনি। শয়তান খালি বলবে কোনোদিন করে না। তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না, তুই তালাক দিয়ে দে এক্ষুনি। তখন ও খেপে গেছে, তালাক দিয়ে দে, তুই এক্ষুনি তালাক দিয়ে, তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি তালাক দিয়ে দে। ও চাপে পড়েছে, যা 1 তালাক 2 তালাক দে, 1000 তালাক দিলাম, যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে, আর নেই। যেমন শয়তান চলে গেছে, ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলে যে 3টে আছে, 3টা ছেলে মেয়ে আছে। শয়তান কিন্তু এখন আর নেই, ওই পর্যন্ত ছিল। সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে। আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান, ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে। কোনোদিন শুনেছেন কিনা একটু দেখেন, হয়তো শুনেছেন, হাজারো দিন মনে আছে কিনা।
আল্লাহ বলছেন, শয়তান আদমকে সিজদা করলি না কেন? ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। ও তো নিম্নমুখী, আমি তো ঊর্ধ্বমুখী, কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন, সরে যাও, সরে যাও, রাজিম, বিতাড়িত, সর এখান থেকে, সর। তখনও বলছে, ঠিক আছে সরে যাব, তবে আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় তোমাকে দিলাম। ওও দাবি জানালো, আল্লাহ মেনে নিলেন। এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি, বলার ঢং দেখেন, রব্বি হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লাউবিয়ানিল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাব যাব, মাদামাত আরওয়াহুম ফি আসাদিহিম, তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই, তাকে আমি বিপাকে ফেলবই। কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব? পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে, এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই। সে জিম্মেদারি নিয়েছে আমাকে আর আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে, আল্লাহর সামনে। আল্লাহর একবার সামনে এই কথা বলছে, একবার সামনাসামনি। তখন আল্লাহ বললেন না যা পারবি না যা, এই কথা বললেন না। বলছেন, শয়তান ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল। এই কথা বললেন না যে যা পারবি না, এ কথা বললেন না। যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই জিকির একবারে করে নিতে হবে। স্বাভাবিক শ্বাস যেমন আসে যায়, ভাত যেমন সময় হলে খায় 3 বার, বাস এই তাসবিহ, এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে। আল্লাহ আশ্বস্ত আমাদের আরো করেছেন, ইবনা আদম মাদারাউতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, অলাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বানাকাল জুনুবু কানান সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তাআলা আমাদের সামনে, বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, পাপ যতই হোক না কেন, বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি সর্বশক্তিমান। তবে শিরক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না। আমি বলেছিলাম কালিমায়ের বাপের আকাশ। আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না, বলবে না, আপনার বলে, আপনার চলে। কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না, আমি বলি না।
আপনি কেমন শিক্ষিত মানুষ, আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো, বলছে যে আমার ছেলে খুব মেধাবী। কি করেছে? ম্যাট্রিক পরীক্ষার সময় 4 জন শিক্ষক রেখেছে। কি করেছে? ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে, সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপর পড়ছে। খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো, বড় ডাক্তার হবে একটা, বড় ডাক্তার একটা হবে, ইঞ্জিনিয়ার একটা হবে। যাক, যা হয়েছে হয়েছে। হয়েছে কি? ও হয়েছে চোর। কিভাবে? ইঞ্জিনিয়ার হয়েছে, দায়িত্ব পেয়েছে, টাকা মেরে খেয়েছে। ব্যতিক্রম হতে পারে 2-1টা, সেটা ভিন্ন কথা। হয়েছে ডাক্তার, সেটা কি? যেই টাকা দিয়েছে যে কোম্পানি, সেই কোম্পানির ওষুধ লিখেছে। কথা বুঝাতে পারিনি তো? টাকা আমার লস না, ওর বাপের লস, ওর বাপের লস। আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে, বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না, তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে, ম্যানেজার করেছে, তার বেতন 4 লাখ টাকা। তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো। সুইপার যারা তাদের নেতা হলে কি হবে? টাকা তো আছে। এ হলো খুব মেধার ফলাফল। আপনি চাঁপাইনবাবগঞ্জের দেখান আমার সামনে কাউকে। আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে। ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য। আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান, বাঁচাও যতটুকু মরাও ততটুকু, আমার উভয়ই সমান। এরকম ছেলে গড়ে তুলবেন। সেই বেদাত দেশে আছে, শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে, জাহেলি শিক্ষা, যেটা তুলে দিতে হবে। তার নাম ছেলে মানুষ করেছি। তার নাম কি করেছি? ছেলে মানুষ করেছি। পয়সা খরচ করেছি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি, আমার ছেলের মেধা ভালো, আমার বাপের জমি জায়গা আছে, পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি, বাঘের মতো করে করেছি। কলম মজবুত, কথা মজবুত, মিডিয়া মজবুত। 2 দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই, ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নই। ও বলল, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে বলে সকালে উঠে, ও কালিমা তোমার আকাশ, তোর বাপের আকাশ। এটা তো হয় না। কিভাবে? ও তো মুসলমানের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। ও কি করে সম্মানী হতে পারে? আরে যেদিন বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেইজ্জত হয়, ফাঁসি হয় মুসলমানের, সেদিনও লন্ডনে মুচ পাকায়। ইতিহাস ভুলে গেলে হবে? ইতিহাস এই 71 সাল থেকে নয়, ইতিহাস 1947 14 আগস্টে অন্তত যেতে হবে, অন্তত। তাহলে বোঝা যাবে কিছু। শেরে বাংলা কিছুই করলো না। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট হয়, সেজন্য মধ্যে কথা চলে এসেছে, আপনি মনে কিছু নেবেন না। 1, দান করেন, জান্নাত আছে। 2, রাগ দিয়ে কাজ নেবেন না, জান্নাত আছে। 3, মাফ করতে হবে। মাফ, মামলা নেই, বিচার নেই, বিচার করব না। আমার ছেলেকে মেরেছে, মামলা করব না, যা হয়েছে হয়েছে, প্রতিশোধ নেই। 1, সচ্ছল অচ্ছল দান, জান্নাত হবে ইনশাল্লাহ। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাফ। ঠিক আছে, মাফ করলাম, ঠিক আছে, মাফ করলাম। আমার ছেলেকে মেরেছে, ঠিক আছে, মাফ করলাম। আমার দলের লোককে হত্যা করেছে, ঠিক আছে, মাফ করলাম। আমার বউকে গালি দিয়েছে, কে আমার বউকে গালি দিল রে, এগুলো নয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত, সদাচরণ ছাড়া। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। চলেন
আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক না করে সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। দুই, তারাকাল কিজবা ওয়াইন কানা মাদেহা, মজাক করে হলেও যে মিথ্যে বলে না, মজাক করেও মিথ্যে বলে না, বলে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওয়া আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। একটা বৃদ্ধ মানুষ, আমাদের চাচা আমার ভাইকে মেরেছে, তো এখনো এখানে এসেছে, আমি চেয়ারে বসে আছি, আমার মনটা খুব খারাপ। আসার সাথে সাথে বলছি, জি চাচা বসেন, চাচা আপনি বসেন, উঠে গিয়ে চাচা আপনি বসেন, ভিতর কিন্তু জ্বলছে। কেন? ও আমার ভাইকে মেরেছে, একটু আগে এক থাপ্পড় দিয়ে এসেছে। আপনি ওটা প্রকাশ করতে পাবেন না, আপনি বলেন চাচা আপনি বসেন। এর নাম সদাচরণ। ভাই ভাই গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে, ভাই যা হয়েছে মাফ করে দেন। কে হাত ধরবে? ছোট ভাই। গন্ডগোল হয়েছে, যায়, আরে মাস কথা হয় না, যায় কথা হয় না। আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি, এরই গলির ওপর দিয়ে যায়, তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো, ওদের যেতে দেবো না, কাঁটা দিয়ে ঘেরে দিয়েছে। তওবা করেন, এই নোংরা চরিত্র ভুলে যেতে হবে। প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নই, একদিন বাঁচতে রাজি নই। আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান, ও বেঞ্চের শেষে বসতো ছাত্র জীবন, ওকে আমি দেখতে পাচ্ছি। তো বলছে, আব্দুর রাজ্জাক তোমাদের গ্রামে যে রাস্তা হবে, তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা। তো আমি বলছি যে এক কাজ করবেন, আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে, আবার এইভাবে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে, আমরা বলবো না। আর যদি মনে করেন যে কারো কথাই করব, তো এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়ে নিন, নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাব, এইভাবে আবার ঘুরে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? কেউ কিছু বলবে না, তাহলে আপনারা আসবেন না? না, ওইরকম বৈঠকে আমরা যাই না। প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না। আপনাকে দল মুক্ত হতেই হবে, সংগঠন মুক্ত হতেই হবে, একবারে জেহেন খালি রাখতে হবে, ফ্রি। তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন, একজনকে খারাপ বাসবেন, টিকতে পারবেন না। এখানে যারা বসবাস করছি, দলীয় ভাবে একজন আর একজনকে কত খারাপ বাসি। এদিকে দেখেন, 1 মিনিট, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, তারা মেধাও ভালো, তাদের চাল চলনও ভালো। তো কিছুদিন পরে বড় হয়েছে, তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে, একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে। তারা এখন আর কথা বলে না, তারা এখন আর কথা বলে না। কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না, কথায় কথা বলতো, আম্মা ও কই, আম্মা ও কই, ও বলতো আম্মা ও কই, একজন আর একজনকে ছেড়ে থাকতো না। এটা রোগ, এটা ব্যাধি, এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে। মানুষকে ভালো ভাসতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, টিকা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, আচরণ ভালো, সে পাবে। সদাচরণ, সদাচরণ কি জিনিস আবার কি বুঝতে হবে না? বুঝেছি। কোনোদিন প্রতিশোধ নেবেন না, কারো গালি দিবেন না। এই ছেলে তোমাকেই বলছে, পল্লী অঞ্চলে বাড়ি, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছে। আজকে উঠার সময়তে সব নীতি মাটিতে রেখে দিবা, এভাবে পায়ে ডলে দিয়ে যাবা। জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না। যা হবে হবে, কারো বিরুদ্ধে মামলা করতে যাব না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে, তো কথা না বলে ওরা গেলে সম্ভবপর 500 টাকা হোক, 1000 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায়। কেন? আল্লাহ রাসূল বলছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো। কোনটা হাত ভালো? দেওয়া। আর নেওয়াটা ভালো নয়, দেওয়া ভালো। কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক, এইটা যেন না হয়, এটা মাথায় রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মাল খায়রু মাউতি আল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম কোনটা? এই ছেলে, কথা স্মরণ করবা, দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না। তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, আমি তোমার জন্য এসেছি। আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, হাত দুটি নিয়ামত কিভাবে বুঝবো? একটা হাত নেই যার, তাকে বলেন কিভাবে পানি খরচ করে, কিভাবে লুঙ্গি পরে, তাহলে তো বুঝবো। পা দুটি নিয়ামত, এটা কিভাবে বুঝবো? এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে, কিভাবে পানি খরচ করে, কিভাবে চলে, তাহলে বুঝতে পারবো পা দুটি নিয়ামত। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। বুঝাতে পারলাম না মনে হয়? সবচেয়ে বড় নিয়ামত কোনটা? উত্তম চরিত্র, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এই ছেলে, বসো। যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে, তোমার পাশে যাবে, সম্ভব হলে সহযোগিতা করবে, না হলে চুপ থাকবা। তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অংশগ্রহণ সবাই করবেন, কম হোক আর বেশি হোক। আপনি বঞ্চিত হন, এটা আমি চাইনি। বলছিলাম, আল্লাহ রাসূল বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? প্রশ্ন মনে থাকবে? একজন সাহাবী বলছেন, কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ। কেন বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ? নেকি হলো কি? তাহাজ্জুদ। এই কথা বলবেন। নেকি হলো হজ, নেকি হলো কোরআন তেলাওয়াত। এই না বলে উত্তরে কি বললেন? নেকি হলো সদাচরণ। মনে রাখতে হবে।
আপনি আমার দিনী বোন, ভাবির কাছে প্রতিশোধ নেবেন না, ভাবির সাথে কাজে থাকবেন। যদি ভাবির সাথে কাজে না থাকেন, যা পারে তা করুক গা। তা আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না। কাজেই ভাবির সাথে কাজে থাকবেন। চাচি, নানি, দাদা, দাদি, খালা, ফুফু যারা আছে, কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না। ঝগড়া তো বহু দূরের কথা। গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ী কে? যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে। যখন ঝগড়া থেমে যায় তখন বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো এটার ফল কি হয়েছে? এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে? সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে, সেই জন্য ঝগড়া। তো এত কিছু বললো, তারপর কি সিম গাছ ফিরে এসেছে? আসেনি তো। আপনার চাল চলনটা মনে থাকলো, মানুষের কাছে থেকে গেল। দেখছেন হয়তোবা 2002 সালের ঘটনা।